আওয়ামী লীগের সমর্থকদের ভোট কার ব্যালটে যাবে? আওয়ামী লীগের সমর্থকদের ভোট কার ব্যালটে যাবে? না ঠিক আছে, আমরা তো বলেছি যে না ভোট রাখেন, আমরা দেখি না না ভোটটা কোথায় যায়। এটা তো ছিল কিন্তু এটা আওয়ামী লীগে তো এসব বাদ দিয়ে দিল। আমরা আবার না ভোটটা চালু করে দেখি আওয়ামী লীগের অবস্থানটা কোথায় আছে। আমি একটা কথা বলি, জামাত ইসলামী এখন যে রোল প্লে করতেছে, আমার কাছে মনে হয়েছে যে অতীতেও তাদের যে রোল ছিল 47 পাকিস্তানে, তারা পাকিস্তান চায় নাই। 71 মহান মুক্তিযুদ্ধে তারা বাংলাদেশের পক্ষে না থেকে পাকিস্তানিদের পক্ষে ছিল। এখনো এই সরকারকে তারা অবৈধ বলেছে। সর্বশেষ 106 এর বিরুদ্ধে তারা কথা বলেছে, তাদের যে মুখপাত্র আছে, আইনি মুখপাত্র। তারা কি করতেছে এখন? এক একটা ইস্যু সামনে এনে এই সরকারেই যদি অবৈধ হয়, তাহলে এই সরকারের কাছে কেন তারা দাবি তুলে? তাহলে তারা এই সরকার পতনের আন্দোলনটা করুক আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে, যেটা আওয়ামী লীগের সাথে তো কথা মিলে যাচ্ছে তাদের। আমি বলেছি না, তলে তলে তো অনেক কিছুই তারা করতেছে। সুতরাং এখন বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, জামাতকে ঘিরে আশেপাশে আরো দুই একটা ইসলাম পছন্দের দল, এবি পার্টি নাই বোধহয় সেটাতে, তো তারা যে সমস্ত কর্মকাণ্ড করতেছে, আমার তো মনে হচ্ছে একটা তালগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে। একটা যে আমরা সুস্থ ধারায় অগ্রসর হব, সেই জায়গাটা কেন তারা বারবার বাধাগ্রস্ত করছে এবং অত্যন্ত বিপজ্জনক ভাবে বাধাগ্রস্ত করছে। আমাদের তো এখন সচেতন হওয়া উচিত সবারই মিলে। এই যে একটা জাতীয় ঐক্য আমরা প্রতিষ্ঠা করলাম, তখন তো এইসব কর্মসূচি কারো ছিল না। এনসিপি ছিল, বা এনসিপি তো জন্মই হয় না। তারা বলে এটা বিপ্লবী কোনো কর্মসূচি ছিল? বিপ্লবের পরে কি হবে না হবে, তাদের তো কোনো এজেন্ডাই ছিল না, কর্মসূচি ছিল না। এখন এসে এক এক কথা তারা বলা শুরু করে দিয়েছে এবং সংবিধানকে তারা মানতেছে না। এখন সংবিধানেই যদি এখন না থাকে, তাহলে সাংবিধানিক ভাবে আমরা অগ্রসর হবো কেন? আমরা তো বলি এটা সাংবিধানিক ভাবে সংবিধান সম্মত সরকার। সুতরাং সংবিধানের যে অনুশাসনগুলো দেওয়া আছে, যে প্রক্রিয়া দেওয়া আছে, সেই প্রক্রিয়ায় আমাদেরকে অগ্রসর হতে হবে গণতন্ত্রের উত্তরণের জন্য। এখানেই তো আমাদেরকে বোঝা যাবে যে আমরা বাংলাদেশে সকল রাজনৈতিক দল এখন যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটাকে কাজে লাগাবো কিনা। সেটা না করিয়া পরিবর্তনটাকে যাতে নস্যাৎ করা যায়, আমি তো বলবো এটাই হচ্ছে অপশক্তি। যারা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে আবার নষ্ট করার জন্য তারা মাঠে নেমেছে। অতীতে যারা নেমেছিল বিভিন্ন সময়, আজকেও আমরা দেখি তারা দৃশ্যমান নানা ইস্যুতে তারা আমাদের এই আকাঙ্ক্ষাটাকে, জন আকাঙ্ক্ষাটাকে নষ্ট করেছে। আমরা এটা